একটি করে কাঁচা আমলকি প্রতিদিন সকালে যদি চিবিয়ে খাই তাহলে আমাদের চোখের জ্যোতি বৃদ্ধি পাবে, আমাদের লিভার সুরক্ষিত থাকবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে। তাই প্রতিদিন একটি করে আমলকি সকালে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, অনেক সময় মুখের দুর্গন্ধের কারণে আমাদের লজ্জায় পড়তে হয়। সেই লজ্জা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যদি প্রতিদিন একটি করে সাদা এলাচ চিবিয়ে খাই তাহলে আমাদের মুখের দুর্গন্ধ অনেকাংশে কমে যাবে, আমাদের আর যেখানে সেখানে গিয়ে লজ্জায় পড়তে হবে না। প্রতিবার খাওয়ার পরে এইরকম একটু মিষ্টি সস হাতে নিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের খাওয়ার পরে যে গ্যাস্ট্রিকের সমস্যা হয় অনেকেরই, সেই সমস্যাও থাকবে না এবং হজম শক্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন এরকম 4-5টা আমলকি চিবিয়ে খান তাহলে আপনাদের যে ত্বকের জন্য এবং চুলের জন্য খুবই উপকারী। তাই প্রতিদিন অন্তত 3-4টা এরকম আমলকি চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। যদিও এটা টক, তারপরে খাওয়ার চেষ্টা করবেন। জিরা গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে এই পানিটা খাওয়ার উপকারিতা কিন্তু অনেক বেশি। এই জিরা পানি আমাদের যে ঘুমের সমস্যা সেটা দূর করে, আমাদের চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে, আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে, এছাড়া আমাদের শরীরের ভিতরে যে টক্সিন থাকে সেটা দূর করে, এছাড়া আমাদের শরীরে যে রক্তের চিনি থাকে সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই প্রতিদিন অন্তত 1 চামচ জিরা গরম পানিতে ভিজিয়ে রেখে 10 মিনিট পরে এই পানিটা খাওয়ার চেষ্টা করবেন। তা আমাদের যে চেহারা, এই চেহারার সৌন্দর্য খুব তাড়াতাড়ি কেন নষ্ট হয়ে যায় জানেন? এটার কারণ হচ্ছে আমরা যদি অতিরিক্ত কাঁচা লবণ খাই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি অতিরিক্ত চিনি খাই, তৃতীয়ত হচ্ছে আমরা যদি বেশি পরিমাণে চকলেট ক্যান্ডি খাই, আর চতুর্থ হচ্ছে আমরা যদি অনেক বেশি পরিমাণে ফাস্টফুড খাই। এছাড়াও বন্ধুরা, আমরা যদি অতিরিক্ত কফি খাই তাহলে কিন্তু আমাদের চেহারার যে সৌন্দর্য খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ঘুমোতে যাওয়ার অন্তত 30 মিনিট আগে এইরকম একটা সাদা এলাচ চিবিয়ে খেয়ে 1 গ্লাস উষ্ণ গরম পানি খেয়ে নেবেন। এটি আমাদের স্নায়ুকে শান্ত করে এবং মনকে প্রশান্ত করে। এর কারণে গভীর ঘুম আপনা আপনি চলে আসে। বন্ধুরা, আপনাদের মাথার সামনের অংশটা কি টাক পড়ে যাচ্ছে? এই পাশে টাক পড়ে গিয়েছে, ফাঁকা হয়ে গিয়েছে, বা মাঝখানের অংশটা ফাঁকা হয়ে গিয়েছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। আপনাদের যদি এই সমস্যা থাকে বা যাদের এই ধরনের সমস্যা আছে বা হচ্ছে, তাদের জন্য এটা একটা উপকারী প্যাক হিসেবে গণ্য। যেমন এটার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম কিছু জবা ফুল। আমরা নিয়ে নিব কিছু জবা ফুল এবং কিছু জবা ফুলের পাতা, এবং নিয়ে নিব এখানে হচ্ছে কালো জিরা এবং মেথি। সবগুলো একসঙ্গে আমরা পেস্ট করে নিব। এই প্যাকটা আমাদের মাথার যে এই অংশগুলো যে ফাঁকা হয়ে যাচ্ছে সেই ফাঁকা অংশে নিয়মিত আমরা লাগাবো। অন্তত 15 দিন যদি আমরা লাগাই তাহলে আমাদের সেই ফাঁকা অংশে নতুন করে চুল গজাতে সাহায্য করবে এবং এই অংশ থেকে যে চুল পড়ে ফাঁকা হয়ে যাচ্ছিল সেই সমস্যাটা আর থাকবে না।